আখেরি সাহার সম্বা। আখেরি সাহার সম্বা, আখের মানে শেষ। সাহার সম্বা শব্দের অর্থ হলো বুধবার। সফর মাসের শেষ বুধবারকে আখেরি সাহার সম্বা বলা হয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আখের বলতে বোঝাচ্ছে সফর মাসের শেষকে আখের বলেছেন। সাহার সম্বা দ্বারা বুঝিয়েছেন সফর মাসের শেষ বুধবার অর্থাৎ আগামী বুধবার আখেরি সাহার সম্বা। এখন প্রশ্ন হতে পারে আখেরি সাহার সম্বা কেন হলো, জানার দরকার আছে না? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে 10ম হিজরিতে মদিনায় ইসলাম প্রচার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন। মদিনার অলিতে গলিতে আল্লাহর নবী আল্লাহর কোরআনের বাণী প্রচার করলেন, দ্বীনের বাণী প্রচার করলেন, দিন শিখালেন, কোরআন শিখালেন। চতুর্দিকে যখন কাফেরেরা ধীরে ধীরে আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে, সত্যতার মাধ্যমে, হায়াতের মাধ্যমে, কেরাতের মাধ্যমে, মানে সততার মাধ্যমে যখন দ্বীনের প্রচার চতুর্দিকে মদিনার অলিতে গলিতে যখন ছড়ে গেল, প্রসারিত হলো, তখন মক্কার মদিনার কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাগল বলে পাথর মেরেছে, নবীকে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী দুর্বল হয়ে গিয়েছে। চতুর্পাশে তারা ঘেরাও করে নবীকে যখন তারা কোনো রকমের দমিয়ে রাখতে পারছে না, সেই সময় একজন কাফের ছিল, সে আর কিছুতে, যেহেতু আল্লাহ নবীকে দুর্বল করা যাচ্ছে না, কারণ ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম হলো নবীকে সরিয়ে দেওয়া। নবীকে যদি সরিয়ে দেওয়া যায় ইসলামটা প্রসারিত হবে না, ইসলামটা দায়েম এবং কায়েম হবে না। তাহলে শুরুতে নবীকে কি করে দেওয়া দরকার? নবীকে সরিয়ে দেওয়া দরকার। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি লাবিদ ইবনে আসাম, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে মেরে ফেলার জন্যে সে কুফরি কালামের আশ্রয় নিলেন। সবাই বলি নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে তার ব্যবহৃত চিরুনি ছিল। ওই চিরুনি দিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চুল মোবারক দিয়ে সে কি করলেন? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে ফেলার জন্য সে কুফরি কালামের সাহায্য নিলেন। সেই চুল দিয়ে আল্লাহর নবীকে কুফরি কালাম করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আব্বাজান ইয়া রাসূলুল্লাহ কখনো কখনো দিশাহারা হয়ে যেতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় ঘুমালেন। নূরের ফেরেশতারা এসে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বার্তা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ এই জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্যা হয় এই জন্য, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ কারণ আল্লাহ পাক, স্বয়ং আল্লাহ পাক আপনাকে সাহায্য করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নূরের ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কুফরি কালাম করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চুল মোবারক দিয়ে, আপনার চিরুনি মোবারক দিয়ে, আপনার প্রিয়তম বস্তু দিয়ে সেই লাবিদ ইবনে আসাম, সেই কুফরি, সেই কাফের আপনার জন্য কুফরি কালাম করেছে। এই মুখ একটা কুফার মধ্যে পাথর দিয়ে চাবা দিয়েছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নূরের ফেরেশতারা সেটা জানিয়ে দিলেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সেইখান থেকে পাথরখানা থেকে সরিয়ে সেটা একের পর এক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য ওহী আসলো সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই সূরাতুল ফালাক আর সূরাতুন নাস নাজিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার পদ্ধতি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এগুলো দম করে করে একবার পরে 11টা গিট্টা আপনি সরিয়ে দেন। 11টা গিট্টা যখন আপনি খুলে দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। যেই দিন সুস্থ হয়েছেন সেই দিন ছিল আখেরি সাহার সম্বা। সুবহানাল্লাহ। সেদিন কি ছিল? আখেরি সাহার সম্বা। আখেরি সাহার সম্বা মূলত কি এখানে সোমবার বুঝিয়েছে? না, আখেরি সাহার সম্বা বলতে সোমবার দিন বুঝায় নাই। আখেরি সাহার সম্বা বলতে সফর মাসের শেষ জুমার বুধবার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
তাহলে আগামী বুধবার আখেরি সাহার সোমবার। এখন প্রশ্ন হতে পারে এই সাহার সোমবার আমল কিভাবে করব। এই সাহার সোমবার আমল করব আমরা এই সাহার সোমবার দিন আমরা কোরআনে পাকের শেফাজনিত যে সকল আয়াত রয়েছে সেই আয়াত পানির মধ্যে দম করে আমরা পানি বক্ষণ করব, পানি আমরা আহার করব। ওই পানি আহার করার মাধ্যমে ওই দিনের উসিলায় আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে যত কঠিন রোগ থাকুক না কেন ওই কঠিন রোগ ওই শেফাজনিত পানির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শেফা দান করবে, সুস্থতা দান করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে আপনারা আয়াতে সালাম দিয়ে আপনারা বিভিন্ন রকমের ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনগণ যেভাবে আখেরি সাহার সোমবার পালন করেছেন আপনারা সেইভাবে পালন করবেন। যদি আপনারা সেইভাবে পালন করতে পারেন আখেরি সাহার সোমবার ফজিলত আপনার আমার নসিব হয়ে যাবে। যদি নসিব হয়ে যায় আপনার আমার সারা শরীরের যত রোগ আছে এই রোগের জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন না। আপনার এই রোগের জন্য আপনি আমি লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে খাওয়াইছি, ফার্মেসিতে ওষুধ খেয়ে খাওয়াইছি, ঠিক কিনা বলেন? এই রোগকে যদি আপনি শেফা করতে চান, যদি রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি আখেরি সাহার সোমবার হুজুর আছে, আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে, তাদের থেকে আখেরি সাহার সোমবার যেই সকল কর্ম আছে সেগুলো জেনে নেবেন এবং তাদের থেকে পানি ফরা নেবেন। এবং আপনারা নিজে জানলে তো আলহামদুলিল্লাহ লাগবে না, নিজে পানি ফু দিয়ে নিজের পানি নিজে খাবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক।